লাস্ট ব্লগটায় বলেছিলাম না যে একটা কাণ্ড হয়েছে বলবো। নমস্কার বন্ধুরা, সকাল 6টায় যে বেরিয়ে পড়তে হবে নুব্রা ভ্যালি থেকে, যেতে হবে প্যাংগং লেক, প্রায় 50 কিলোমিটার দূর। আমাদের ড্রাইভার দাদা আমাদের বলেছিল যে সকাল 6টা সাড়ে 6টার মধ্যে বেরোতেই হবে যদি প্যাংগং লেকে গিয়ে সময় কাটাতে চাও। আমাদের আর দুটো জায়গা দেখার আছে, দিয়ে ফিরবো একদম লে সিটিতে। তো কাণ্ডটা বলি একটু। কাণ্ডটা এই হলো যে যখন আপনি চেক আউট করবেন অত সকালে, ওই হোটেলে কেউ থাকেই না। যে আপনার টাকার পয়সা যা পেন্ডিং আছে ফেরত দিতে হবে, লাগেজ আনতে হবে, সব আপনাকে নিজে নিজে করতে হবে যদি আপনি এত সকালে বেরোন। যাই হোক, ওরা তবু এসছিল 6টার সময় নয়, 1 ঘন্টা পরে। তো আমাদের বেরোতে বেরোতে হয়ে গেছে 7টা সাড়ে 7টা। কি দারুণ লাগছে না সানরাইজটা। আর আস্তে আস্তে কিন্তু বেশ, মানে আমার কিন্তু সানরাইজটা হলেও ঠান্ডা লাগছিল বেশ। যেতে যেতে এরকম একটা পাড়ে আমরা দাঁড়ালাম। এই রিভারটার নাম হচ্ছে শিয়ক রিভার। আমাদের ড্রাইভার দাদার মেন রোডটা বন্ধ আছে বলে সে ঘুরিয়ে ছোটখাটো শর্টকাট দিয়ে নিয়ে যাচ্ছিল মেন রোড, হাই রোডে উঠবে। আর উনি এই পাথরের উপর দিয়ে গাড়ি ড্রাইভ করে নিয়ে যাচ্ছিলেন। সত্যি কথা বলতে দিস ইজ দ্য মোস্ট অ্যাডভেঞ্চারাস রাইড অলসো। আর জলের রংটা, সূর্যর রে, লাইক দ্য সান রে এসে পড়েছে, কি দারুণ লাগছে। আমাদের ড্রাইভার দাদা এটাও বললো যে প্যাংগং এর দিকে যেতে যেতে কয়েকটা জায়গায় হয়তো ওই জায়গাটাতে এয়ারটেলের নেটওয়ার্ক খুব একটা থাকে না, মানে একেবারে নো নেটওয়ার্ক জোন হয়ে যায়। প্যাংগং লেকে ঢোকার আগে এরকম একটা জায়গা দেখে আমরা দাঁড়ালাম। অনেকটা পুগা ভ্যালির মতো দেখতে, একটা ফেমাস জায়গা আছে হট ওয়াটার স্প্রিং, ওরকমই দেখতে, কিন্তু অতটা হয়তো সবুজ সবুজ নয়। এতদিনের ড্রাইভার দাদা আমাদের বুঝেই গেছে যে আমরা কোন সিনে দেখবো, কোন সিনে উনি দাঁড়াবেন, কারণ আমরা এত ফটো করেছি। আর ওই যে দেখুন ওখানে এখনো বরফ দেখা যাচ্ছে, মানে এখনো বরফ পড়ে রয়েছে সাদা সাদা দুটো, পুরোটা কিন্তু গলেনি এখন। আমরা প্যাংগং লেকে ঢুকবো, মানে এসেই গেছি। প্যাংগং লেক প্রায় 140 কিলোমিটার দৈর্ঘ্যে, তার মধ্যে তো অর্ধেকটা চায়নাতেই রয়েছে। ওই যে আমাদের এই প্রথম ভিউটা দেখে এত আনন্দ পেয়েছি, মানে লাদাখ আসা সার্থক। আমার যেন মনে হচ্ছে পুরো ট্রিপটা আমি এই দিনটার আশাতেই করছিলাম। দেখে মনে হচ্ছে সত্যি স্বর্গের এক টুকরো মনে হয় পৃথিবীতে ভারতকে দিয়েছে ভগবান। তখনও পুরো বরফ গলেনি, ওই সাদা সাদা মতো হচ্ছে, যে জলের ওপর যে একটা প্রলেপ আছে সেটা বরফেরই প্রলেপ। প্রায় আমাদের অনেকটা এগিয়ে গিয়ে তারপরে স্পট যেখানে গাড়ি নিয়ে গিয়ে নামবে। দৈর্ঘ্য প্রায় 40-এরও বেশি কিলোমিটার, ইন্ডিয়াতেই রয়েছে লেকটার। যদিও তো বলে যে 3 ভাগের 1 ভাগ ইন্ডিয়াতে, 2 ভাগ চায়নাতে। আমার আর তর্স হয়েছে না, মনে হচ্ছে কখন যাব, নামবো, জলে হাত দেব। এখানে এই প্যাংগং লেকের সামনেও আপনি হোটেল বুক করে থাকতে পারেন, কিন্তু যদি আমি শুনেছি যে এটা অ্যাডভেঞ্চারাস হলেও ব্যাপারটা ক্যাম্প আছে, অনেক কিছুই আছে, কিন্তু আমার যেটা শোনা ছিল সেটা হচ্ছে প্রচন্ড ঠান্ডা হাওয়া দেয়। আর আপনি যদি প্যাংগং লেকে এসে মানে ডে ট্যুর করেন তাহলে তো আমাদের মতোই করতে হবে, বা যদি আপনি থেকে যান তাহলে মোটামুটি 2 দিন তো আপনাকে প্যাংগং লেকের সামনে টাইম দিতে হবে। হয়তো কখনো যদি পরে যাই থাকবো এখানে গিয়ে। আপাতত এই নীল রং, শুনেছি প্যাংগং লেকের নাকি রঙও পাল্টায় দিনে, বাট কিন্তু এই নীল রং সচরাচর দেখা যায় না। এটা যদিও সল্ট ওয়াটার লেক, খানিকটা ওই ওশান, ইন্ডিয়ান ওশানের মতো ব্লু রং। পাহাড় দিয়ে ঘেরা,
আর মাঝখানে লেক, অবিশ্বাস্য একটা সৌন্দর্য। প্যাংগং লেকটা অনেকটাই বড়, মানে আপনি যেখানে হোক একটা যেতে পারেন, গিয়ে ফটো তুলতে পারেন। টুরিস্ট তো আমি যেমন আগেও বলেছি লাদাখে টুরিস্ট যথেষ্ট কম ছিল। একটা জায়গা আছে যেখানে কমার্শিয়ালাইজড, মানে ওই 3 ইডিয়টস শুটিং হয়েছিল, সেখানে ওরা কয়েকটা স্কুটিটা রেখেছে, বসার 3টে সিট রেখেছে। যদি আমি আগে বলেছি কমার্শিয়ালাইজড জিনিস আমার খুব একটা ভালো লাগে না। তো উই ওয়ার মোস্টলি স্পেন্ডিং টাইম একদম নেচারের কোলে। জলে হাত দিয়ে দেখেছি কি ঠান্ডা জল, মানে কনকনে ঠান্ডা, বরফ গলা ঠান্ডা, আর কি স্বচ্ছ, মানে আপনি জলের নিচটা একদম ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। ইটস সো ক্লিন, মানে একেবারে যেটা বেস্ট পার্ট সেটা হচ্ছে পলিউশন নেই। লাদাখ যাওয়া খরচা সাপেক্ষ, তাই বারবার তো যাওয়া হবে না, আর অনেকটাই উঁচুতে, অক্সিজেনেরও খানিকটা কষ্ট হয় প্যাংগংয়ে। আমার অতটা হয়নি, কিন্তু অনেকেরই হয়। প্রায় আমরা 2-2.5 ঘন্টা ছিলাম এই লেকের সামনে। আসতে ইচ্ছাই করছিল না, মনে করছিল না যে ফিরে যাই। হ্যাঁ, তো যেটা বলছিলাম, বারবার তো আসা হবে না, তাই যত রকম পেরেছি ফটো ভিডিও তুলেছি। ওই বরফের পাহাড়ের নিচে নীল জল দেখতে, আর ওই জলের রংটা, লেকের রং এরকম ব্লু, এটা আমার প্রথম দেখা, তো আমি একটু বেশি এক্সাইটেড। আর যথেষ্ট ক্লিন একটা এনভায়রনমেন্ট। আপনারা বলতে পারেন কোন কোন গানের শুটিং হয়েছে প্যাংগং লেকের পাশে? এমনকি একটা বাংলা গানেরও শুটিং হয়েছে, মানে আমি তখন জানতাম না যে এটা প্যাংগং লেক, এটা লাদাখে অবস্থিত। ছোট ছিলাম, ওই সঙ্গীত বাংলা দেখেছিলাম। আপনারা যদি বলতে পারেন জানাবেন। এবার আস্তে আস্তে আমাদেরকে ফিরতে হবে, কারণ অনেকটা দূর যাব। ড্রাইভার দাদা বললো আর একটা কোথায় নিয়ে যাবে, খারদুংলা পাসের মতো, চাংলা পাস। এটা ভীষণ ঠান্ডা, ভীষণ ঠান্ডা। এটাও প্রায় আপনার 17,000 ফিট উপরে। সেই লেক থেকে আমরা চলে গেছি পাস দেখতে। তারপরে ওখান থেকে, মানে আমি না বুঝতে পারিনি যে হঠাৎ এরকম টেম্পারেচারটা চেঞ্জ হয়ে যাবে। গ্লাভস পরিনি, কিছু না, তো আমি ওখানে নিচে দাঁড়িয়েছিলাম বটে, ছবিটা অবশ্যই তুলেছি, বাট গ্লাভস পরিনি। এত কনকনে হাওয়া দিচ্ছে যে আমি বেশি ভিডিওই করতে পারলাম না। তাই এই পেরিয়ে এবার আমরা চলে যাব হচ্ছে আর একটা মোনাস্ট্রি দেখবো। এটা হচ্ছে থিকসে মোনাস্ট্রি। আমি জানি প্রথম ব্লগটা আমি ভুল করে ওটাকে থিকসে মোনাস্ট্রি বলেছিলাম, ওটা আসলে বিস্কিট মোনাস্ট্রি। এইটা হচ্ছে থিকসে মোনাস্ট্রি। আর আমার মনে হয় ওটার থেকেও এই মোনাস্ট্রিটা খুবই সুন্দর দেখতে, খুবই সুন্দর, নিট ক্লিন, সাজানো। আসলে মানুষ হয়তো ওই বিস্কিট মোনাস্ট্রিটা দেখে আসার পর এখানে খুব একটা আসে না, তাই জন্য লোকজন আমি দেখছিলাম বাইরে থেকেই দেখে চলে যাচ্ছিল। আমরাও খানিকটা তাই করেছি, কারণ আমাদের আর অতটা এনার্জিও ছিল না যে আমরা অতটা উপরে উঠব। এটা হচ্ছে এন্ট্রেন্সটা। তাছাড়া আর একটা জায়গাও দেখার আছে আমাদের। তারপরে খাওয়া দাওয়ারও একটা ব্যাপার আছে। সেই কখনো সকালে বেরিয়েছি বলুন, খাওয়া দাওয়া হয়নি আমাদের। তো ব্রেকফাস্টটাও মিস হলো ওরকম একটা ভালো হোটেলে, কারণ আমরা সকাল সকাল বেরিয়ে গেছিলাম। ব্রেকফাস্ট ছিল মনে হয় 8:30-9টা থেকে। আমার এই জায়গাটাও বেশ ভালো লেগেছে, এই সাদা সাদা এই জিনিসগুলো দারুণ। এটা হচ্ছে এই স্কুলটা, আপনারা জানবেন হয়তো 3 ইডিয়টস থেকে এই স্কুলটা ফেমাস হয়েছে। সোনাম ওয়াংচুক যিনি এই স্কুলটা বানিয়েছেন, ফাউন্ডার। আর আপনারা 3 ইডিয়টস মুভিতে দেখে থাকবেন রাঞ্চোর স্কুল হিসেবে ফেমাস। এখানে না ওই সেটটা রয়েছে, করা রয়েছে সবকিছু,
ভীষণই সুন্দর, মানে ভালোই দেখতে। ছোট্ট একটা ক্যাফেও রয়েছে এটার মধ্যে স্কুলের ভেতরে। ওনার ব্যাপারে চলে টিভি, মানে টিভিতে কন্টিনিউয়াসলি চলছে যে ওনার বায়োগ্রাফি, উনি কবে কি প্রাইজ পেয়েছেন, অ্যাওয়ার্ড পেয়েছেন, এসব। আর তার চারিপাশে রয়েছে এই স্কুলটা। স্কুলের অ্যাকচুয়াল স্কুলটা এটা নয়, এটা সেটটা, অ্যাকচুয়াল স্কুলটা পাশে। সেখানে অবশ্যই আমাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। চলুন এবার আমরা ওই সেটের কাছে যাই, যেটা অ্যাকচুয়াল সেট। আপনাদের হয়তো কিছু কিছু মনে পড়তে পারে যে এই সিনটা কোথায় দেখেছেন আপনারা। প্রায় অনেকটাই বেলা হয়ে গেছিল। আমরা এসে পৌঁছলাম আমাদের লের হোটেলে। কালকে ফ্লাইট, এবার শুধু যাব, একটা জায়গায় খাবো, খেয়ে এসে আজকের দিনটা এখানেই শেষ। আর আমরা অনেকদিন ধরে ভেজই খাচ্ছি, নন ভেজ খুঁজছিলাম, পেয়েও গেলাম। আমরা ট্রাই করলাম কাশ্মীরি ওয়াজওয়ান। আমার যদিও মনে হয় ওটা কাশ্মীরে ট্রাই করাই বেটার। ঠিকঠাকই ছিল খাবার, খারাপ নয়। আর আমরা দুজনে মিলে না এত খেতে পারি না, আর ভীষণ রিচ একটা ফুড, তো এত খেতে পারি না। তো যাই হোক, আমার দিদি কোনোদিন ট্রাই করেনি বলে আমরা খেলাম। আমি আগেই বলেছিলাম যে লে এয়ারপোর্টে ফটোগ্রাফি অ্যালাউড, তাই প্লেনটা যখন উঠছে তখন আমি ভিডিও নেওয়া স্টার্ট করলাম। ওই যে আমরা প্রথম ব্লগে, আমি প্রথম স্টপ মনে হয় আমার এটাই ছিল, যে ওই নদীর পাড়টা আমি বলেছিলাম যে এটাই মনে হয় ফ্লাইট থেকে নামার সময় আমরা দেখছি। আমার মনে হয় লাদাখে যাওয়া থেকে আসা অবধি, মানে পুরো ফ্লাইট সমেত ওই যে ভিউটা দারুণ লেগেছে, মানে অসাধারণ একটা ভিউ। শেষ পর্যন্ত আপনার চোখ জুড়িয়ে থাকবে লাদাখের, লে লাদাখের ভিউতে। যাদের, আমার মনে হয় হয়তো একটু বেশি বয়স হয়ে গেলে, যাদের একটু শ্বাসকষ্ট আছে তারা হয়তো যেতে পারবেন না, মানে একটু অসুবিধা হতে পারে, কারণ অক্সিজেনের একটা সমস্যা রয়েছে ওখানে, গাছালি কিছু নেই বেশি। তো যাদের পক্ষে পসিবল, আমার মনে হয় সবার একবার লাদাখ যাওয়া উচিত। মন ভালো করে ফিরে আসবেন, শুধু এটুকুই বলতে চাই। এটাই আমার লাদাখ সিরিজের শেষ ব্লগ হবে। পরের বার কোথাও ঘুরতে গেলে আরো ভালো করে ভিডিও করব, আরো ভালো করে ব্লগ বানাবো। এটা প্রথম আমার হাতে খড়ি, লাদাখ দিয়ে শুরু হলো। ভালো লাগলে পাশে থাকবেন। আমি আগেও বলেছি যে ভিডিও থেকে আপনাদের যদি কোনো ডিটেলস লাগে আমাকে জিজ্ঞেস করলে আমি নিশ্চয়ই সেটা শেয়ার করে দেব। আশা করি ভিডিওটা আপনাদের ভালোই লেগেছে। আমি আমার ভিডিও দিয়ে জার্নি, আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি। এটা দিয়ে আমি কোনো বাণিজ্যিক ইন্টেনশন আমার নেই। তো তাই জন্য হয়তো আমি হোটেলের নাম, ফ্লাইটে কত টিকিট লেগেছে বা কত দাম, এগুলো আমি স্কিপ করে দিচ্ছি। এই নিয়ে কারোর কোয়েশ্চেন থাকলে আপনারা জিজ্ঞেস করলে আমি নিশ্চয়ই শেয়ার করব, হোটেলের নাম, কত টাকা লেগেছে বা ইত্যাদি। যেহেতু আমার ভিডিওটা সম্পূর্ণ জাস্ট আমার জার্নিটা, আমি কি দেখেছি সেটা শেয়ার করার ওপর, তাই জন্য আমি কোনো বাড়তি ডিটেলস শেয়ার করলাম না। থ্যাংক ইউ সো মাচ।